প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ক্লাসটাতে আমি আলোচনা করব বিশেষত রাইটিং স্কিল লেখার জন্য যে ক্যাপাসিটি আমাদের প্রয়োজন সেটা নিয়ে। অর্থাৎ ইংরেজিতে যখন আমরা কোনো বাক্য গঠন করছি তখন আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার যে একটা বাক্য আসলে কিভাবে তৈরি হচ্ছে। তো এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলতে চাই, দেখো, যখন কোনো বাক্য তৈরি হয় সেটা কিন্তু মূলত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে টেন্স, অর্থাৎ একটা কাজ কিভাবে হচ্ছে। ওকে, যেমন ধরো আমি একটা ভার্বকে নিয়েই ভাবছি, ধরো কোনো কিছু হওয়া বোঝায়, কখনো কোনো কিছু আছে বোঝায়, আবার কোনো কিছু করা হয় বা করা হয়েছে এমনটা বোঝায়। এই তো মূলত চার রকমের বিষয়টা থাকে, অর্থাৎ বি ভার্ব, আরেকটা হচ্ছে যে হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো, এছাড়াও অনেক কিছু ব্যাপার, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন আমাদের পড়তে হয়, কিন্তু তো মূলত যে বেসিক জিনিসগুলো আমাদের জানতেই হয় সেটা দেখো। প্রথমত যেটা বলবো, দেখো, যেটা হচ্ছে যে বি ভার্ব, অর্থাৎ হওয়া বুঝায়। হওয়া, দেখো, কোনো কিছু হয় বুঝাবে। যেমন ধরো আমি হই, সে হয়, তুমি হও, তাহারা হয়, ছেলেটি হয়, এমন অর্থাৎ কোনো কিছু হয়। যেমন ধরো আমি বলছি যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ধরো একটা যখন রচনা আমি লিখছি, বাক্য লিখছি, সেন্টেন্স লিখছি, তখন কী হচ্ছে যে বি ভার্বের গঠন হতে পারে কখন, যখন কোনো কিছু হয় বুঝায় সাধারণভাবে। তা আই অ্যাম আ স্টুডেন্ট, দেখো আমি কতগুলো বাক্য লিখে ফেলছি। দেখো, প্রথমে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। ওকে, তার মানে আমি কে আই অ্যাম আ স্টুডেন্ট। ইউ হলে কি হবে? ইউ আর আ স্টুডেন্ট। সে হলে কি হবে? হি ইজ আ স্টুডেন্ট। একইভাবে এটা জানতে হবে যে কখন অ্যাম বসে, কখন ইজ বসে, আর কখন আর বসে। মনে রাখতে হবে আই হলে অ্যাম হয়, ইজ কখন বসে? যখন সাবজেক্ট বা কর্তা, অর্থাৎ এই যে প্রথমের অংশটা যে করছে সেটা থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার কি কি? দেখো, আই আর উই এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, ইউ আর ইউ অর্থাৎ তুমি তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পারসন। এর বাদে থার্ড পারসন কি কি হচ্ছে? দেখো, যে হি হয়, সি হয়, যে কোনো নাম হয়, ধরো নাম আমি রাম লিখে ফেললাম। ইট হয়, ধরো আমি বললাম একটি ছেলে, এ বয়, এগুলো। এবার এটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এবারে প্লুরাল হতে পারে, অর্থাৎ বহু বচন। যেমন ধরো আমি বলতে পারি যে দে, মেনি বয়েজ, ওকে, দ্য গার্লস, মেয়েগুলি, অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। তো ব্যাপারটা হচ্ছে এই অংশটার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম কাজ করে। যেমন অ্যামিজারের ক্ষেত্রে এক্ষেত্রে ইজ বসবে, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে কোনো কিছু যখন একা হয় তখন সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে পারি যদি হওয়া বোঝায়। তাহলে আই অ্যাম হলো, আমি তাহলে কয়েকটা আমি এই বি ভার্ব দিয়ে করে ফেলছি। দেখো, উই হলে কি হবে? উই আর, তখন তো আর স্টুডেন্ট হবে না, তখন হবে উই আর স্টুডেন্টস। তো আমরা হলাম ছাত্ররা। দেখো, এটা প্লুরাল হচ্ছে। ইউ হলে কি হবে? ইউ আর স্টুডেন্ট। ইউ আর স্টুডেন্ট হবে না, তখন ইউ আর এ স্টুডেন্ট। তুমি হলে একজন ছাত্র, আর যদি বলি যে তোমরা হলে ছাত্র তখন হবে ইউ আর স্টুডেন্টস। দেখো, একই রকমের সাবজেক্ট বসলো, তো দুটো বাক্য আলাদা হয়ে গেল। প্রথমে হচ্ছে যে ইউ আর আ স্টুডেন্ট, তারপরে দেখো ইউ আর স্টুডেন্টস। তুমি হলে একজন ছাত্র, তোমরা হলে ছাত্ররা। দেখো, এখানে এইটাকে আমি প্লুরাল হিসেবে ধরেছি, অর্থাৎ তোমরা। এবারে দেখো, হি দিয়ে যদি বলি যে সে হয় ছাত্র, তাহলে হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তো এখানে কেসটা কি হলো যে আয়ের পর দেখো এখানে যে স্টুডেন্ট, ওটাও কিন্তু একটা নাউন। কিন্তু অনেক সময় কি হয়, এই অ্যামিজারের পর আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। যেমন ধরো আমি বলতে পারি যে আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত।
টায়ার্ড মানে এখানে অ্যাডজেক্টিভ। আমি হই কেমন, আই অ্যাম টায়ার্ড। সে খুশি, হি ইজ হ্যাপি, সে খুব খুশি। ওকে, এরকম। তুমি হও বুদ্ধিমান, ইউ আর ইন্টেলিজেন্ট, তুমি হও খুব বুদ্ধিমান, এভাবে। তো তাহলে কি হচ্ছে দেখো, এই যে অ্যামিজারের পর আমি অ্যাডজেক্টিভ বসাতেও পারি কিংবা নাউন বসাতেও পারি, অর্থাৎ আমি হলাম কে বা আমি হলাম কেমন, তুমি হলে কে বা তুমি হলে কেমন, এই রকম। ওকে, সো এই হচ্ছে প্রথম যে কাজটা আমি বি ভার্ব দিয়ে তোমাদের দেখালাম যে বাক্য এভাবে বানানো যেতে পারে। এটা প্রেজেন্টে দেখালাম। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে সেটাও একটু বুঝে নিতে হবে। দেখো তখন কি হবে, যে অ্যামিজারের জায়গায় তখন সেখানে ওয়াজ ওয়ার বসবে। কীরকম, ধরো আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, তখন এখানে অ্যামের জায়গায় বসবে ওয়াজ, ছিলাম অতীতে বোঝাচ্ছে, তখন আই অ্যামের জায়গায় তখন বসবে আই ওয়াজ। উই হলে কি হবে, উই হলে ওয়ার বসবে, উই ওয়ার আ স্টুডেন্ট। তুমি ছাত্র ছিলে, ইউ ওয়ার আ স্টুডেন্ট। তোমরা ছাত্র ছিলে, ইউ ওয়ার স্টুডেন্টস। সে ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট, তখন হবে হি এর পর ওয়াজ। খেয়াল করো এই যে এখানে ওয়াজ ওয়ার কোথায় বসে, থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে ওয়াজ বসবে, আর আয়ের ক্ষেত্রে ওয়াজ বসবে, বাকি সব ওয়ার বসবে। অর্থাৎ যেখানে যেখানে ইজ বসে সেখানে সেখানে ওয়াজ, আর আয়ের ক্ষেত্রেও ওয়াজ বসে। তাহলে আই হলে আই অ্যাম টায়ার্ড, এটা হয়ে যাবে আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড। আচ্ছা, হি ইজ হ্যাপি, এটা হবে হি ওয়াজ হ্যাপি। ইউ আর ইন্টেলিজেন্ট, তুমি হও বুদ্ধিমান, এটা হবে তুমি বুদ্ধিমান ছিলে, ইউ ওয়ার ইন্টেলিজেন্ট। ধরে নাও আমি হয়তো বলছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু খুব বুদ্ধিমান ছিলেন, তখন কি হবে, যে নেতাজি ওয়াজ ইন্টেলিজেন্ট, যেমন খুব বুদ্ধিমান ছিলেন, নেতাজি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, সো এইভাবে কি হচ্ছে আমি এটাকে পাস্ট টেন্সে ওয়াজ আর ওয়্যার হিসেবে ব্যবহার করলাম। আবার ফিউচার টেন্সের ক্ষেত্রে এটাকে আমরা শ্যাল আর উইল দেওয়ার পর আমরা বি ব্যবহার করব। কীরকম, যেমন ধরো আমি একজন ছাত্র হব, আই শ্যাল বি আ স্টুডেন্ট। ওকে, ধরো আমি যদি স্কুলে ভর্তি হই তখন এটা হবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে বাক্য ব্যবহার হয় না। এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভালো লাগবে। যেমন ধরো আমি যদি বলি যে আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব, হতে পারে, কোনো অসুবিধে কিছু নেই। এই রকমের বাক্য ধরো আমরা লিখতেই পারি। আমি দু একটা বাক্য এগুলো করছি, দেখো ফিউচারেও, আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব। ওকে, তুমি চিন্তিত হবে, ধরো আমি বলছি যে ইউ উইল বি ওরিড, ওরিড মানে চিন্তিত। ওকে, সে ক্লান্ত হবে, হি উইল বি টায়ার্ড। দেখো, অর্থাৎ হবে ভবিষ্যতে। আবার আমি যদি বলি যে তোমরা আমার ছাত্র হবে, ইউ উইল বি স্টুডেন্টস। দেখো এখানে আমি দিয়ে দিলাম যে তোমরা ছাত্র হবে, ইউ উইল বি স্টুডেন্টস। তোমরা আমার ছাত্র হবে, ইউ উইল বি, এখানে দিয়ে দিলাম মাই স্টুডেন্ট, তখন হবে মাই স্টুডেন্ট। ওকে, যেমন ধরো আমি বলছি যে সে একজন শিক্ষক হবে, তখন কি হবে, যে হি উইল বি আ টিচার ইন ফিউচার। দেখো হি উইল বি আ টিচার ইন ফিউচার, এগুলো তো বলি আমরা যে সে ভবিষ্যতে শিক্ষক হবে, বা আমি ভবিষ্যতে একজন ডক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার। এটাকেই বলতে পারি যে আমি ডাক্তার হব, তখন হবে আই উইল বি আ টিচার ইন ফিউচার, যখন এটা জোর দিয়ে বলছি। আর নর্মালি বললে বলবো যে আই শ্যাল বি আ টিচার ইন ফিউচার। এভাবে কি হচ্ছে আমরা বি ভার্বকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এই হলো বি ভার্বের ব্যবহার। আমরা এরপরে দেখো কিভাবে হ্যাভ ভার্বের ব্যবহার হয় সেটা আমি পরের ক্লাসে তোমাদের বোঝাবো, যে আছে ব্যবহার করে কিভাবে বাক্য হয়। তো এটা বি ভার্ব দিয়ে আমি ব্যাখ্যাটা করলাম, কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে বি ভার্বের ক্ষেত্রে দেখবে দেয়ার ইজ বলে একটা শব্দ হয় বা দেয়ার আর, তখন কিন্তু যেটার অর্থ আমাদের আছে হিসেবেই হয়। কীরকম, যেমন ধরো ওইখানে একটি বট গাছ আছে, বা ওইখানে একটি
গাছ আছে নর্মাল। দেখো দেয়ার ইজ আ টেম্পল, সেখানে একটা মন্দির আছে, সেখানে একটা বট গাছ ছিল। দেয়ার ওয়াজ আ, ধর আমি লিখি সেখানে একটা বিদ্যালয় ছিল। দেয়ার ওয়াজ এ স্কুল, এখন আর সেই বিদ্যালয়টা হয়তো নেই। দেয়ার ওয়াজ আ স্টুডেন্ট, ওখানে একটা পুকুর ছিল। দেয়ার ওয়াজ আ পন্ড। কখন ওয়ার ব্যবহার করব আমরা? দেখো দেয়ার ওয়ার, সেখানে ছিল অনেকগুলি, হয়তো বলি সেখানে অনেকগুলি কুকুর ছিল। দেয়ার ওয়ার মেনি ডগস, অর্থাৎ সেখানে অনেক কুকুর ছিল। এটাও বলতে পারি যে ধরো আমাদের এলাকায় অনেক কুকুর ছিল। দেয়ার ওয়ার মেনি ডগস ইন আওয়ার লোকালিটি, এভাবে। অর্থাৎ এখানে আমি কেন ওয়াজ ওয়ারটা জাস্ট দেখিয়ে দিলাম, বা আমি যে একটা দেয়ারের পরে যে যেহেতু বিভাগটা বললাম, কোনো জায়গায় কোনো কিছু আছে অবস্থান বোঝাতেও কিন্তু আমরা অ্যামিজার ব্যবহার করি। এই অ্যামটা হয় না, ইজার ব্যবহার করি বা ওয়াজ ওয়ার ব্যবহার করি। যেমন তো দেয়ার ইজ আ টেম্পল, দেয়ার ওয়াজ আ স্কুল, আমি বললাম। আর এই যে ওয়াজ ওয়ারটা বসছে, দেখো যদি একটা স্কুল বলে দেয়ার ওয়াজ আ স্কুল, দেখো অনেকগুলো কুকুর, দেয়ার ওয়ার মেনি ডগস। অর্থাৎ এই ওয়াজ ওয়ারের পরে যে শব্দটা থাকছে সেইটার উপর ডিপেন্ড করছে যে এটা ওয়াজ বসবে না ওয়ার। পরের অংশটা যদি সিঙ্গুলার থাকে তখন সেটা হবে ওয়াজ, আর যদি সেটা প্লুরাল থাকে সেটা হয় ওয়ার। সো দিস ইজ অল অ্যাবাউট বি ভার্ব দ্যাট আই ডিসকাস টুডে। I hope that you have understood and you have enjoyed a lot, and please support me to guide you properly. I will try my best to guide you. So viewers, if you like the video, please subscribe the channel and hit the like button, and always say love English, English will love you.